যতক্ষণ পর্যন্ত মোবাইল নামের গজবটা তোমার কাছ থেকে না সরাবা ও যুবক তুমি তো শান্তি পাবা না তোমাকে দুনিয়াতে শান্তি দিবে না তুমি দুনিয়াতে আরাম শান্তি আয়েশ পাবা না রে যুবক এই মোবাইল নামের গজবে তোমাকে আমাকে ধ্বংস করে দিল এই মোবাইলের কারণে স্বামীর সঙ্গে বিবির মিল নাই বিবির সঙ্গে স্বামীর মিল নাই ঠিক না বাড়ি জোরে বলুন আপনাদের দেশে নাই নাকি এটা সদা এ বাবা স্বামী প্রবাসে কাজ করে রাত পর রাত কাজ করে দিনের পর দিন কাজ করে এমনও স্বামী আছে রাতকে রাত মনে করে না ওভার টাইম পর্যন্ত খাটে সপ্তাহ মাসের শেষে যতগুলা টাকা হয় সমস্ত টাকা গলা বিবি বংশের জন্য ছেলে মেয়ের জন্য মায়ার কারণে সেই স্বামী বছরের পর বছর থাকে আর টাকা পাঠিয়ে দেয় আর ওই টাকা নিয়ে বিবি পাইতারা করে এরকম বিবি আছে নাই যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই নাকি যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কি কথা কন না কেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক নাকি লিপস্টিক বলে যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই লিপস্টিক বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় এ বাবা কথা কন না কেন এ মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা শুনেলেন আমি আপনাদেরকে বলি মা গো ও মা তোমাদের বায়ান আজকে আমি শোনাবো আল্লাহর জান্নাত তোমাদের জন্য অতি সহজ গো মা তোমাদের এত মর্যাদা এত তোমাদের দাম এত তোমাদের দাম আমার আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে মেয়েদের এত দাম যত এত দাম এরকম দাম পৃথিবীর কারো কিন্তু নাই রে বাবা ও মা গো তোমরা হলে নবীদের মা তোমরা হলো সাহাবাদের মা তোমরা হলো ওলিয়া উলিয়ার মা তোমরা হলো খাজা মঈনুদ্দিন মা তোমরা হলো আব্দুল কাদের জিলানীর মা তোমরা হলো হাফেজ কারি মৌলভী মুহাদ্দিসের মা তোমরা হলো প্রধানমন্ত্রী এমএলএ এমপির প্রধানমন্ত্রীর মা ও মা গো তোমাদের এত মর্যাদা এত দাম এত দাম এত দাম গো মা খবরদার তোমরা বেইজ্জতি হয়ো না খবরদার তোমাদের সম্মানটাকে নষ্ট করে দিও না ও মা আজকে যদি তোমরা দুনিয়ার জমিনে না থাকতে নবী দুনিয়ার জমিনে তৈরি হতো না যখন সাহাবা তৈরি হতো না আলেম ওলামা তৈরি হতো না বক্তা শ্রোতা তৈরি হতো না প্রধানমন্ত্রী এমএলএ এমপি তৈরি হতো না ও মা গো আমি তোমাদেরকে বলবো মা ও জননী দুনিয়া থেকে চলে যেতে হবে রে মা কখন কোন টাইমে চলে যাব কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে তোমরা জানো না খবর বড় কঠিন খবর বড় ভয়ানক রে বাবা আল্লাহ নবীর বিবি মা খাদিজা তো খবর রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তো আমার মনে হয়ে গেল আল্লাহ নবী তিনি বাণীতে নাল কালেমা দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কলমা দাওয়াত নিয়ে মানুষের দরজায় পৌঁছে যায় 3 দিন পর তিনি বাড়িতে আসলেন আসার পরে নবী আমার মা খাদিজাকে সালাম দিয়ে দিলেন মহব্বতের সাথে দেবেন দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত কি নিয়ামত বিবির সঙ্গে আদর করবেন যত্ন করবেন বিবিকে মহব্বত করবেন বিবিকে ভালোবাসা দিবেন কোনো লজ্জা নাই কোনো রকমের কিন্তু কোনো ভয় নাই আছে আর পরের কাছে গেলে দেখে ফেলবে না
মান সম্মান যাবে নাকি রে? এই কথা কন না কেন? হ্যাঁ এ বাবা দরদি মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। বিশ্ব নবী বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আপনার জং ফিরিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম, অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা এত খুশি হয়েছি যে ভাষা দিয়ে আমি তোমাকে বোঝাইতে পারবো না। এই বাবজি, এই মুরব্বী, বসেন বসেন, মানজা লাগছে, স্টেজে আসেন, তাহলে চেয়ারে বসেন। মুসলমান গো, শুনলেন ঘটনা? আল্লাহ নবীর বিবি মা খাদিজার দিকে নবীজি নজর করলেন। মা খাদিজা চোখ দিয়ে বয়ে 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 দড় দড় করে পানি ঝরে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? ও খাদিজা, কি হয়েছে? তোমার শাড়িটা পুরনো হয়ে গেছে, তোমার পরনের কাপড়টা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলেন, নবী গো আমি তোর জন্যও তো কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে নবী গো আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার বাড়িতে তো বাজার নাই, কোনো খাবার নাই, এই জন্য কান্না করো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, খোদার কসম করে বলে আমি আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না, আমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই তার জন্য কান্না করি না। ও নবী, আমি 40 মণ স্বর্ণ কেন আপনার হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসাও করি না আপনি ইসলামের জন্য খরচ করেছেন গো নবী, কিন্তু আজকে কান্না করে কেন আপনি জানেন? বলে কেন রে খাদিজা, কি কারণে কান্না করো তুমি বলবা? বলে নবী গো আমি একই বসে ভাবলাম কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ও আল্লাহ নবী, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কোনো রকমের বন্ধু খোঁজা যাবে না, যে কবরের ভিতরে লাইট থাকবে না, আলো থাকবে না, যে কবরের ভিতরে বালিশ কেতা কিছুই থাকবে না, যে কবরের ভিতরে কোনো সাথীকে পাবো না, কোনো বান্ধবী পাবো না। নবী গো ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় হয়ে যায়, আমি খাদিজা যদি কবরের ভিতরে গ্রেফতার হয়ে যায়, ও নবী আমি ওই কবর দেখে বড় কঠিন হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। বিশ্ব নবী বলেন, ও খাদিজা তুমি কান্না করবা না, খাদিজা গো আমার আল্লাহ আমার 2 জন বিবিকে, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য ওই কবরের ভিতরে পাহারাদার করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, যে বাড়িতে যাবে গুনগুন আগে শব্দ পাওয়া যেত, আর এখন যে বাড়িতে যাচ্ছে বাবা মোবাইলের শব্দ পাওয়া যায়, যায় না? এই কথা কর না গেলে মক্কা ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গান করে শুনেলেন। বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল কেন? আপনারা শুনেলেন আল্লাহর নবীকে বলেন, নবী গো আমার আগে তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই, ও নবী আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলে? নবীজি খাদিজার সঙ্গে বিবাহের আগে কার সঙ্গে বিয়ে হয়েছিল? কথা কন হয়েছিল কি?
হযরতে খাদিজা চুপ হয়ে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, বাবা কেন? ভগবান নবী, ও আমার স্বামী, আপনি বলুন, আমার আগে আপনার তো কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? মা খাদিজা মনে করে আমার আগে মনে হয় নবীজি দুইজন মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ও বাবা, এটা কিন্তু বড় কঠিন, সতীনের বিষ বড় কঠিন বিষ। কি কথা কন না কেন? আপনাদের তো সেসব নাই নাকি? আচ্ছা, কাউকে যদি জব্দ করতে হয় তো দুটি বিহি দিয়ে দেন গা, ওকে মারার দরকার নাই নাকি? আল্লাহু আকবার। কিন্তু বাবজি, পুরুষের জন্য দুটো তিনটে চারটে করে বিয়ে হবে। প্রত্যেকটা নবীর দুটো তিনটে চারটে পাঁচটা করে বিয়ে হয়েছে। একটা নবীরই কিন্তু একটা বিয়ে ছিল। কে সে নবী বলেন? সব নবী তিনটে চারটে দুটো করে বিয়ে হয়েছে, কিন্তু একটা নবীর খালি একটা বিয়ে হয়েছে। কে সে নবী? কে বললেন? গুড অ্যানসার, দারুণ দারুণ, ভেরি গুড। হযরতে আদম আলাইহিস সালামের একটাই বিবি, কিন্তু আরো বিয়ে করা দু তিনটে ছিল অনুমতি, কিন্তু মেয়ে তো নাই, তো বিয়ে করবে কি করে? মেয়ে তো নাই, বিয়ে করবে কোথা থেকে? নাকি বুঝেন আপনারা বলুন? আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, কিন্তু এই জামানায় যদি কাউকে জব্দ করবো মনে করে, মারিয়ে দরকার নাই, মারিয়ে ফেলা দরকার নাই। জব্দ করতে হলে দুটো বদি দিতে হবে। যা তো মরগা যা, বইয়ে চালাতে মরে যাবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এখন একটারই যা অত্যাচার, দুটো হলে তো আরো অত্যাচার বাড়বে। কিন্তু দুটো বিয়ে করা ভালো। কেন? একজনে যদি রাগ দেখায়, তবে যদি বেশি পাইতে রাখেন হিন্দু ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে বলে বেশি কায়দা করবে, তো তার একটা আছে নাকি? বুঝলে? তাহলে দুটি জব্দ থাকবে নাকি? নাকি বুঝেন আপনারা? দুটো তিনটে চারটে বিয়ে করলে হবে না, মাল দিতে হবে, কি খাবার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, হক আদায় করতে হবে। কি কথা বলছেন না কেন আপনারা? অত সহজ নয়। কিন্তু বাবু দেখবেন সতীনের বিষ বড় বিষ। কোন সতীন যদি বাইচান মরিয়ে যায়, তো মনে মনে বলবে সতীন মরল ভালোই হইলো, দুখান কথা আমারও হইলো। নাকি বুঝেন আপনারা? বলুন, বলে না? এটা যে আনন্দের কান্না বাবা। সতীন মরল ভালোই হইলো, দুখান কথা আমার হলো, এটা হলো আনন্দের কান্দা। আর সব থেকে পৃথিবীর জমিনে তিতো কি বলেন তো বাবা? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কে, তার চাহিতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান দরদি, মা খাদিজা কুবরা কাল্লান নবী বললেন, খাদিজা রে, আমার দুইজন বিবি কে হবে তুমি কি জানো? সেই দুইজন বিবির নাম কি তুমি জানো? মানে নবী গো, আমি তো সেই দুইজন বিবির নাম বলতে পারবো না। ওই দুইজন বিবি কোথায় আমার সঙ্গে আল্লাহ বিবাহ দেবে তুমি জানো? মানে সেটা তো বলতে পারবো না। বলে ও খাদিজা, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে আমি নবীর সঙ্গে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলো। সেই দুইজন মহিলাকে তুমি শুনে নাও। এক নম্বর মহিলা হবেন তিনি, যে হলো ফেরাউনের বিবি আসিয়া। সে আমার এক নম্বরের বিবি হবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ ওই বিবি আসিয়ার সঙ্গে আমার আল্লাহ আমার বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলো। ও পাশে খাদিজা, তুমি জানো এই আসিয়া সে কোন মহিলা? কান করে শুনে না। তার স্বামী ছিল অত্যাচারিত, তার স্বামী ছিল নিজেকে খোদাই দাবি করেছিল। ও খাদিজা শুনে নাও, কিন্তু সবাই তাকে ভয়ে ভয়ে, কেউ খাদিজা খোদা বলে মেনেছিল, কেউ তাকে প্রভু বলে মেনে নিয়েছিল। কিন্তু ও আসিয়া
এত আল্লাহ ওয়ালি নারী, এত দিনদারিনী ফরজগারিনী নারী, এত আল্লাহর প্রেমে পাগল। ওই নারী বলেছেন, স্বামী গো, আপনাকে সময় যদি মেনে না, আমি আপনাকে স্বামী ছাড়া অন্য কিছু ভাবে মানতে পারবো না। আমি তো তাকেই প্রভু বলে মানবো, আমি তো তাকেই আল্লাহ বলে মানবো, যিনি হলেন আসমানের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যিনি হলেন রাতের মালিক, যিনি হলেন দিনের মালিক। ওগো স্বামী, যিনি সূর্যকে ডুবিয়ে দেন, চন্দ্রকে উঠিয়ে দেন, আমি তাকে ছাড়া স্বামী বলে মেনে নিতে পারবো না। ওগো স্বামী, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিতে কাউকে পারবো না। ওই ফেরাউন উত্তর দিয়ে বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে নিয়ে যা, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে উলঙ্গ করে দেয়, উলঙ্গ করে দিয়ে কাঠের উপর প্যারাক মার, আর ওই প্যারাক মেরে দিয়ে উলঙ্গ করে প্যারাকের উপর শুইয়ে দিবি, আর ওই প্যারাক একটা একটা করে শরীরের ভিতরে ঢুকবে, উলঙ্গা করে দিবে। নারী দেহ, নরম দেহ, ওই নরম দেহতে আপনার একটা একটা করে প্যারাক ঢুকে যায়, আর শরীরের উপর দিয়ে পাথর চাপিয়ে দিল, দুই পায়ে রুটির উপর আপনার রুটকে বাঁধিয়ে দিল, আর বেদম পিটুনি শুরু হয়ে গেল। আসিয়াকে বলে গেল, আসিয়া তুমি আল্লাহ বলে তোমার স্বামীকে মেনে নাও, খোদা বলে মেনে নাও, প্রভু বলে মেনে নাও। সেই দিন আসিয়া বলেছিল, কাফের বেঈমানেরা, ও জল্লাদের দলেরা, আমি আসিয়াকে মারতে মারতে যদি শেষ করে দাও, শেষ নিঃশ্বাস শেষ হয়ে যাবে, শরীরের রক্তগুলো পড়ে যাবে, তবু পর্যন্ত তাকে স্বামী ছাড়া আমি অন্যভাবে কোনোভাবেই দেখতে পারবো না, আমি একমাত্রই তাকে প্রভু বলে মেনে নিব। সেই দিন আল্লাহ বলেছিল, ও ফেরেশতা, ও ফেরেশতা শুনে না, আমি আসিয়ার উপরে এত খুশি হয়ে গেছি, এত আনন্দ হয়ে গেছি, আমার আসিয়া দুনিয়া থেকে চোখ বুজে মরে যাওয়ার আগে তার জন্য জান্নাতের একটা দরজা খানা খুলে দাও, সে জানে মরতে মরতে জান্নাতের 4টা দরজা দেখতে পেয়ে যায়। মুসলমান দরদি গো, এই ইসলামের জন্য মা আসিয়া জীবন পর্যন্ত দিয়েছে, মা সুমাইয়া জীবন দিয়েছে। কার কথা আপনাদেরকে বলবো, সাহাবারা পর্যন্ত রক্ত দিয়েছে আজ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। যুগ 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 ধরে আপনার ফেরাউন থেকে নিয়ে, নমরুদ থেকে নিয়ে, আবু জেহেল থেকে নিয়ে, উতবা সাইবা থেকে নিয়ে কত রকমের কায়দা কৌশল করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বললেন, ওরে বেঈমান, তোরা যতই চেষ্টা কর ইসলামকে মিটাতে পারবে না। ইসলামের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে, ইসলাম, আল্লাহর কাছে মানিনিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। আমি আপনাদেরকে বলবো, তারা যখন পারেনি, আজকে এই জামানায় যারা মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, কিয়ামত পর্যন্ত তারাও ইনশাআল্লাহ পারবে না। একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি মনে হয় বিপদ, হ্যাঁ, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, যেটা কেউ শুনে না সেটা শোনে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথাও কি করেছো তুমি সব জানে সে, তাহারে চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে ফাঁকি চলবে, কিন্তু আল্লাহর কাছে চালাকি ফাঁকি চলবে না। মরতে তো হবেই, মরণ তো হবে, মরণ যে কখন কার কোন টাইমে হবে পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। একমাত্র
মরণের মালিক হলেন আমার আল্লাহ, আর ওই কবর আপনার আমার মরণের পরে আছে। এখন মরণের পরে কোথায় আমাদের জায়গা? কবর। মরণের পরে আসল জায়গা হলো কবর। আর ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, তোরা বলুন ডাকে না? মানুষ যখন মারা যায়, ও মুসলমান ভালো করে শোনে না, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, তোমরা তো দেখতে পাও না। 15 সপ্তাহ পর পরে দেখতে যাও, 1 সপ্তাহ পরে দেখবা হাতের আঙ্গুলের কুড়িগালা খুলে গেছে। 15 দিন হয়ে যাবে, 15 দিনের পরে মাথার চুলগালা খুলে গেছে, 20 দিনের পরে পেটটা ফেটে গেছে, 25 দিনের পরে খবর না। এখনো পর্যন্ত ঝাড়ের বাস কিন্তু কবরে পচে না। কিন্তু তোমার এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, সব মাংস গোলা পোকায় খেয়ে নিয়েছে। 30 দিন পরে কবর নিয়ে দেখো হাড় পড়ে আছে, ওই হাড় ছাড়া কোনো কায়দা নাই, ওই কবরে কোন রকমের কিচ্ছু নাই। আল্লাহু আকবার, জীবনের কোনো মূল্য নাই রে মুসলমান। তাই তো কবর প্রতিদিন ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তার করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। ও মুসলমান তোর দিগো, কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান, কি কবরে জবাব দিবা? আপনাদেরকে বলবো, আসুন গো আসুন, আল্লাহ দিনের জন্য, ইনশাআল্লাহ ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, এদিকে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ এ মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে, ইসলাম ততদিন থাকবে, মসজিদ মাদ্রাসা কোরআন ততদিন থাকবে। আর একবার হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামা। ওরা মনে মনে করছে আল্লাহু আকবার, কিন্তু এখনো মাঝে মাঝে আধখান তুলেছে, আধখান তোলা নেই। মূলবি দেখতে পাবেন। কোরআনের কথা শুনেলেন, আমি গল্প বলিনি। আল্লাহর কোরআন বলে দিল, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা, জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন বলবে আল্লাহ। ওই সাহেব বলে মসজিদের উন্নতি করবে, মুক্তাদিদুল বলেছিল কে আছো আল্লাহর দিনকে বাঁচাবা, তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ হলো মসজিদের উন্নতি কল্পে জালসা বাবা, নবীর হাদিস আমি আপনাদের কাছে পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মসজিদ বানিয়ে দেন। দেখেছেন কিছু লোক আছে, এরা কত বড় বদমাইশ,
কিছু কিছু বদমাইশ আছে, এরা জালসা শুনতে আসে, বুঝলেন? যখনই দেখবে মৌলবি আদায় করতে শুরু করবার অমনি সুরসুরি। এরা হচ্ছে শয়তানের গোলাম। কার গোলাম জোরে বলুন? এরা ইসলামের দুশমন। বিনা কারণে যদি আপনি চলে যান, বিনা পচায়ে আপনি এতক্ষণ ধরে বক্তব্য শুনলেন আর মনে করছে মৌলবি এবার আদায় করবে চপালায়, কি এটা ইসলামের সূত্র লাই? কথা কন না কেন? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। তাই আমি আপনাদের কাছে হাত পেতে দেবা। এখনো দেখলাম মসজিদের অসম্পূর্ণ কাজ এখনো পড়ে আছে বাবা, এখনো মসজিদের অনেক কাজ বাকি আছে রে বাবা। এই মসজিদের কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা বহু টাকা দিয়েছেন আমি জানি, তার উপরও আপনাদের কাছে হাত পেতে দেব। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে যায়। আমি আপনাদের কাছে অল্প অল্প করে বলবো। আমি বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 10 20 হাজার 50 হাজার করে বলি। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, ওগো সাহেব পাড়ার মুসলমানেরা, ওগো সাহেব পাড়ার দিনদার ইমানদার কলমাওয়ালারা, ওগো আমার বাপজি ভাইয়েরা, মাত্র 10 টাকা করে 1000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য একটু হাতটা আপনারা বাড়িয়ে দেবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি আপনার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা একটু জোরে সরে বলি আরে তুমি। ইনশাআল্লাহ অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, মা গর্ব ধারেনি, মা কবরে শুয়ে আল্লাহ এমন কোন চাতো পা, এমন কোন বেটা না, এমন কোন দরদের সন্তান নাই, মেয়ে নাই, কন্যা না, আজকে কবরের আজমটা একটু মাফ হয়ে যাবে। এই দানের বদলা আল্লাহ আপনাকে দুনিয়াতে শান্তিতে রাখবে, মাল বানিয়ে দেবে, এবং এই দানের বদলা আপনার মা বাপের কবরের আজমনা পর্যন্ত মাফ হয়ে যাবে। তাই সর্বপ্রথমে আমি বলেছিলাম মাত্র 10,000 করে টাকার দাতা সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব একজন দরদি। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে বলি না রে তুমি। এদিকেন ডাক্তার সাহেবের বড় মেয়ে আলিয়া সুলতানা, আলিয়া সুলতানা 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। আলিয়া সুলতানা দেখো বিটি ফান্দার আড়াল হতে 10,000 নগদ দিল মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আলিয়া সুলতানাকে গো কখনো ভুলো না। কেবা দোয়া করি আমি ওই দরুদিনীর কারণ, আল্লাহ দিও ধরো দুনিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও আসিয়ার মতো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 10 নম্বর 10,000 টাকা একটা হয়ে গেল। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবের ছোট মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে, তাই 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ ও মাবুদ গো, আল্লাহ তুমি তার ব্রেনটাকে খুলে দাও, আল্লাহ তার মেয়েটাকে সুন্দর করে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। আমি আপনাদের ভিতরে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বেবি বাচ্চার পেছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে একজন হয়ে গেল।
এদিকে ডাক্তার সাহেবের মা দিয়েছে 500 টাকা, আল্লাহু আমিন। আল্লাহ ওনার মাকে তুমি কবুল করে নিও, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ইয়াসিন সাহেব 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাপ, একজন হয়ে গেল 10,000 টাকা, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ চলবে বাবা। সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, কিয়ামত পর্যন্ত তাসবিহ চলতে থাকবে। আপনি আমি যদি দুনিয়া থেকে চলে যাব, আপনার মা বাপ কবরে চলে গেছে, তাদের জন্য এই দোয়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাই আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000। কই কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার দান বান্দার একটা ইনশাআল্লাহ হবে না? আর একজন দরদি নাই ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 4 মাসে 5 মাসে 6 মাসে 10 মাসে দিয়ে 1 বছরে দিয়ে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন মুসলমান নাই গো এই মজলিসের ভিতরে নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা। হাদিসের মধ্যে তুমি বলে গেলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার হবে না, পরহেজগার হবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে সন্তানাদি মাল সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। তাই আমি আপনাদের সাহেব পাড়ার মাটিতে এমন কোন দরদি ভাগ্যবান হবে না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে হুজুর গো আমার মা কবরে শুয়ে আছে, আমার মা অসুস্থ হয়ে বাড়িতে আছে, কিন্তু আমার কলিজার সুলতান আল্লাহ আমার কলিজার সন্তান কবরে চলে গেছে, আমি ইনশাআল্লাহ দেখতে চাই। এমন কোন মুসলমান মাত্র 10,000। কি গো বাপ আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার বান্দা একটা নাই ইনশাআল্লাহ? কি বাপজি এদের সাহেব পাড়ার মানুষ, ও আমার মায়েরা আমার বোনের জননী দরদি, অনেকের ছেলে বিদেশে কর্ম করে, অনেকের ছেলে বিদেশে কাজ, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি ফিরে আসে। আস্তে আস্তে করিমপুরে নেমে গেল, বাপ মাকে ফোন দিয়ে বললে মা গো আমি বাড়ি আসছি মা। মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, বুকটা বড় হয়ে গেল। মা বলছে বেটা রে কখন আসবি? বলবে বেটা, বলে মা আমি করিমপুরে ঢুকেছি শপিং মলে। বলো মা তুমি কি নিবা? মা বলে বেটা রে আমি কিছুই নিব না, আমি তোর চেহারাখান একবার দেখতে চাই রে বেটা। ও বেটা 3টে বেজে গেল, মা মনে করছে সন্তান আসবে, দরজার দিকে মা তাকিয়ে বসে আছে। মা সুন্দর করে খাবার তৈরি করেছে, দামি দামি খাবার মা সন্তানের জন্য বানিয়েছে, সুন্দর করে সন্তানকে দেবে। কিন্তু 3টে বেজে গেল সন্তান এলো না, 4টে বেজে গেল এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো ও প্রাণের স্বামী আমার কলিজার সন্তান 3টে বেজে গেল এখনো পর্যন্ত এলো না, একটু খবর নেই। খবর নিয়ে দেখছে সন্তানের মোবাইলে ফোনের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মা বলছে কি ব্যাপার ফোনে কান্নার আওয়াজ কেন? ছেলে অন্যজন বলে ও চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ায় নাই, মারা গেছে, লরির চাকার তলে পুড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে যায়। এই দেখেন হাজী মহসিন সাহেব 500 টাকার নগদ, আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহুম্মা আমিন। আরো 2 জন 500 করে
দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদের ভিতরে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 500 টাকা 10,000 টাকা একজন দেখতে চেয়েছিলাম। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন দরদি হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। আর একটা 10,000 টাকা দিবে এমন কোন লোক নাই গো বাপ। এ বাবা এ মুসলমান নাই। আগো 10,000 টাকা দেওয়ার লোক এই সাহেব পাড়ার মাটিতে নাই। বাবা মসজিদের জন্য তা আল্লাহর ঘরের জন্য 2 নম্বরে কোন ব্যবসায়িক কোন জমিদার কোন পয়সাওয়ালা কোন আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক 10,000 টাকার দাতা একজন 2 নম্বরে ইনশাআল্লাহ এমন কোন মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে আল্লাহর ঘর মসজিদ 500-200,000 করে দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন মা নাই গো, এমন কোন দরদি নাই মাত্র 10,000। এ বাবা এই সাহেব পাড়ার মাটিতে না এই পাড়ার লোক নয় নাই নাকি? আল্লাহ না করুক বাড়িতে গেলেন ছেলে মেয়ে কারো অসুখ ডাক্তারের বাড়ি চলো এই করো ওই করো করতে 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 1,000 টাকা চলে যেতে পারে না পারে না? কথা করেন চলে যেতে পারে। আল্লাহকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিতেও পারে। তাই তো কবি বলেছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে খাইনা মাঝে পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কথা রকম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ নজর বেওয়াদা গো গো এক গজর দিল আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও। আর দোয়া করি না যারা ব্যবহার কারো আল্লাহ দিও না যারা ব্যবহারকে সুখের জীবন দেয়া সাথে জানিয়াতে করে গেল না ক্ষমা করে তুমি দিও মগ সুবহান। এই কমিটির লোক আপনার মা বোনদের কাছে যান না যে আমি আপনাদেরকে বলি বা এই গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন হাল নাই নাই, আমি জানি বুঝতে পেরেছি বাপ। আমি আপনাদের কাছে 10,000 চাবো না, মাত্র 5,000 করে টাকা। 1000 বললাম মাত্র 5,000 করে টাকা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে গোপরে বাপরে আল্লাহর ঘরের জন্য দেনে বালা এমন কোন মুসলমান গো 5,000 টাকার দাতা একজন দরদি হাত তোলে বলু আসুন। 5,000 করে বাপ, আমি 10,000 টাকা আপনাদের কাছে চাইছি না, ইনশাল্লাহ একবারে কমিয়ে দিলাম। 5,000 টাকা করে যদি আপনারা ভারী মনে করেন আরো কমাবো, কিন্তু
যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ শোনা, আল্লাহু আকবার। এই দেখেন ইয়াসিন ভাই মাঠপাড়া থেকে যে ৫,০০০, এই দেখেন ২ নম্বর হয়ে গেল দরদি। ৩ নম্বর আর একজন দরদিকে বলবো, নবীর সুন্নতকে জিন্দা করনেওয়ালা। আল্লাহ নবী বলেছে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহীদিন। আল্লাহ নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তার আমলনামাতে ১০০ শহীদের মর্যাদা দেবে। আজকে যদি মাইকের আওয়াজ চতুর্দিকে চলে যায়, এই গ্রামে কালেকশন না হয়, কালকে লোকে বলবে ওই পাড়ার লোকে এত চামচুক্কা ছিল, এত বকিল ছিল, আল্লাহর ঘরের জন্য হাত ওঠায় না। পাড়া থেকে হবে না, হবে না, দেশে বলবে না, বলবে না, তাহলে এই গ্রামের মান সম্মান থাকবে না, যাবে। তাই আমি আপনাদেরকে বলি, আসুন আপনারা ইনশাআল্লাহ ১,০০০, ২,০০০, ৫,০০০, ১,০০০, ২,০০০, ৫,০০০, ৫০০ করে টাকা আল্লাহর ঘরের জন্য বাবা অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর দিনের জন্য হাত বাড়িয়ে দিই। কিনা এই দেখেন, আল্লাহ নবীর বান্দা সুখজুল মন্ডল ছিল, ৫,০০০ টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সুবহানাল্লাহ। এই দেখেন ৩ নম্বর হলো। ৪ নম্বর আর একটা ৫,০০০ টাকা ইনশাআল্লাহ বলুন দেখি কে আছেন? ভাগ্যবান হবেন যিনি ৪ নম্বরে ৫,০০০ টাকা হাত উঠিয়ে দেবেন তিনি, ইনশাআল্লাহ। বলি আমি আপনাদেরকে চাপাচাপি করবো না বাবা, ১০,০০০, ৫,০০০-এর জন্য চাপাচাপি করবো না, একেবারে ৪ নম্বরে আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ হবে। কিন্তু আমি আপনাদেরকে বলি, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে দেবেন, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। এই দেখেন কি নাম, কি নাম? আব্দুল গাফফার। এই দেখেন আব্দুল গাফফার, দেখো ওগো এখানে ছিল ৫,০০০ টাকায় আব্দুল গাফফার দানিল। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল গাফফার ছিল, এ বাপের ও কথা গুছের মনে হয়ে গেল। কবরেতে ও ধারি জানে তুমি তাদের বদলে, তুমি ফাঁকবারি মিজানে নেকি রূপাল করে দিও ভারী। এই দেখেন ৪ নম্বর ৫,০০০ হয়ে গেল। ইসলামের কোটি পাঁচ, নামাজ হলো ৫, তাই ৫,০০০ আর একজন দরুদিকে বলবো, ও বাবা আর একটা ৫,০০০ টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা কেউ নাই? নাই? এমন কোন মুসলমান, এমন কোন জননী, এমন কোন মা, এমন কোন বাবজি, এমন কোন ভাইয়েরা আল্লাহ বলে মসজিদের জন্য দেবে, আল্লাহ রাস্তায় কিয়ামত পর্যন্ত জমা থাকবে। আল্লাহ যত দিবে আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, ৫,০০০ টাকার একজন দরদির কাছে আবেদন রেখে দিলাম। আমি আপনাদের কাছে ২,০০০, ১,০০০, ৫,০০০, ৫০০ করে টাকা বাবা। ও বাপজি মেরা মেরা আমার আল্লাহওয়ালারা, ও কোরআনের প্রেমিকেরা, আল্লাহর প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, আল্লাহর মসজিদ ঘর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে ১,০০০, ২,০০০ করে টাকা, ৫০০ করে টাকা, ১,০০০ করে টাকা যার কাছে যা আছে বাবা, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য পাঠিয়ে দিই বাবা। আমি আপনাদেরকে বলি, এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না, এই দান পানিতে পড়বে না, মরণপূর্ণ অবস্থায় ইনশাআল্লাহ দান ছায়া হয়ে যাবে, কাল কিয়ামতের দিনে ছায়া হয়ে যাবে। আর মরণ তো প্রতিদিন আমাদের কারো না কারো হয় রে বাবা, কার কখনো মৃত্যু হয়ে যাবে। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী হযরত
হতে মালিকুল মউত কে বলল, ও মালিকুল মউত, তুমি একটা কথা জিজ্ঞাসা করব ভাই। বলো ভাই গো, তুমি এতগুলা মানুষের জান তুমি একসঙ্গে কিভাবে তুমি কবুল করো বলো। মালিকুল মউত বললেন, নবী গো, কিভাবে এতগুলা মানুষের জান কবুল করে আপনি জানেন? কাল কিয়ামত আল্লাহ হাসরের ময়দানে একটা আল্লাহর কুদরতি গাছ রয়েছে, আর ওই গাছের প্রতিটি পাতায় পাতায় প্রতিটি মানুষের নাম লেখা আছে। খালি নামে লেখা নাই গো নবী, সে কতদিন বাঁচবে, তার কত রকমের কিভাবে রুজি পাবে, ওই গাছের উপরে লাগা আছে। কিন্তু গো নবী, কেউ যখন মারা যায় তার 40 দিন আগে ওই গাছের পাতাগুলা হলুদ হয়ে যায়। যত কাছে আসে মৃত্যু, যত কাছে যায় তত গাছের পাতাগুলা নরম হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। ও নবী, তারপরে যখন একবারে ওই গাছের পাতা দুর্বল হয়ে যায়, 48 ঘন্টা আগে মালিকুল মউত ওই বান্দর কাছে যায়, ওই বান্দরকে বলে, আল্লাহ রফিকুল বান্দা রফিকুল গো ছিল, 500 টাকা দেখো রফিকুল দিল। কি নাম? আব্দুল জব্বার দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো আব্দুল জব্বার দিল। নগদ দেখো বাকি মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, 1000, 2000, 5000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট বাবা, আমি দেখলাম মসজিদে এখনো সিমেন্টের বড় প্রয়োজন। ওই মসজিদের এখনো মাঝে তো টাইল হয়নি না? ও বুঝতে পারছি, টাকা বেশি লাগবে, রং আর ওয়ারিং ঝিকঝিক চিকচিক করবে নাকি? কথা কয় না? অত লয়, আল্লাহর ঘরে ঝিকঝিক চিকচিক করানোর জন্য বাবা, মসজিদকে রং করানোর জন্য বাবা, তাই আজকে কানেকশন আল্লাহর ঘরের জন্য বাবা। আল্লাহ শরীফুল ছিল, 500 টাকা দেখো নগো শরীফুল দিল। আরো দোয়া করে আমি শরীফুলের কারণ